শিশুকন্যার ধর্ষণ দেখে ফেলায় স্ত্রীকে খুন, যাবজ্জীবন সাজা স্বামীর, পক্সো আইনে অন্য মামলায় বিচারাধীন, ফাঁসি চাইছে নির্যাতিতা। রক্ষকই ভক্ষক, খুনের মামলায় যাবজ্জীবন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা এলাকার ঘটনা। বসিরহাট মহকুমা আদালতের সরকারি পিপি গোলাম মোস্তফা বলেন, 2018 সালে 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে ভয় ভীতি দেখিয়ে লাগাতার 3 মাস ধরে ধর্ষণ, সেই কথা জানালে তাকে ভয় ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনা পুরো নিজের আত্মীয় তথা মাসি বছর 45-এর তাজমিরা বিবিকে জানালে এই ঘটনা তিনি দেখে ফেলেছিলেন। এই নিয়ে গন্ডগোল ঝামেলা বিবাদে স্বামী জামশেদ মোল্লা 8/4/2018 রাত্রিবেলা স্ত্রী তাজমিরাকে বালিশ চাপা দিয়ে খুন করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয় স্বামী। 9/4/2018 সালে ওই নাবালিকা মেশো জামশেদ মোল্লার এখন বর্তমানে বয়স 54, অর্থাৎ মেশোর বিরুদ্ধে নির্যাতিতা নাবালিকা পক্সো আইনে বাদুড়িয়া থানায় লাগাতার ধর্ষণ দেখে ফেলায় মাসি তাজমিরা বিবিকে খুন করেন। সেই মামলা বসিরহাট মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক 3 এতদিন ধরে বিচার চলছে। শনিবার রায় ঘোষণা হয় যাবজ্জীবন সাজা। নির্যাতিতা তরুণী এই রায়ে তিনি খুশি, বলেন ধর্ষণের জন্য ফাঁসি চাই, খুনের জন্য জামশেদ মোল্লাকে যাবজ্জীবন অর্থাৎ 12 বছর জেল ঘোষণা করলে বসিরহাট মহকুমা আদালত সঞ্জয় নস্কর ইতিমধ্যে অভিযুক্ত 5 বছর জেল খেটেছেন। ধর্ষণের মামলায় নির্যাতিতা ফাঁসি চাইছেন ওই অভিযুক্তের। আজকে এই খুনের মামলায় বসিরহাটের FT3 মাননীয় লার্নেড জাজ শ্রী সঞ্জয় নস্কর মহাশয় তিনি আজকে গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে সাজা ঘোষণা করলেন। যাবজ্জীবন জেল দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 1 বছর জেল খাটতে হবে ওনাকে। হ্যাঁ, এই আসামির আর একটা পক্সো কেস আছে, যেটা বাদুড়িয়া PS কেস নাম্বার 151 ডেটেড 10/4/2018। সেই কেসটা পক্সো কোর্টে মানে ADJ কোর্টে পেন্ডিং আছে এবং এখনও 3 জন সাক্ষী বাকি আছে। 3 জন সাক্ষী বাকি হওয়ার পরে ওটা আবার জাজমেন্টের জায়গায় চলে যাবে। ওই পক্সো আইন এই কেসে রিলেটেড, কারণ ঘটনা হচ্ছে যে একটা 4 বছরের মেয়ে, সে হচ্ছে যখন 4 বছর বয়স তার বাবা মা দিল্লি বোম্বে কাজ করতে গিয়েছিল, সেখান থেকে আর ফেরেনি, নিখোঁজ হয়ে যায়। তারপরে তার মামার কাছে থাকতো, এই কেসের যিনি বাদী ওয়াসেল আলী শাহজি, তার কাছে থাকতো। ওখানে 7 বছর পর্যন্ত মেয়েটির বয়স তখন ওখানে মামার কাছে ছিল। তারপরে এই কেসের যে আসামি উনি হচ্ছেন মেশো, যাকে আমরা খালু বলি, খালু মাসি মেশো, ওরা আর কি নিয়ে আসার পরে যখন 11 বছর বয়স হয় মেয়েটার, তখন এই আসামির কুনজর পড়ে ওই ভিকটিমের উপরে। তারপর ওই ভিকটিমকে অসহায়তার সুযোগ নিয়ে ভয়ভীতি দেখিয়ে ভীতি প্রদর্শন করে 3 মাস ধরে তাকে ধর্ষণ করে। লাস্ট হচ্ছে 7/4/2018 তারিখে রাত্রেবেলা এই আসামি যখন ওই ভিকটিমের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে, সেই সময় যিনি মার্ডার হয়েছেন ওনার মাসি আর কি তাজমিরা বিবি, উনি দেখে ফেলার পরে ভিকটিমকে যখন জিজ্ঞাসাবাদ করেন তখন সে সব ঘটনা খুলে বলে এবং কেন এতদিন বলেনি, সে ভয়ভীতি প্রদর্শনের কথা বলে, মার্ডার করে দেবে এবং এটা সেটা বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন করেন। এবং সেই তার পরের দিন 7/4/2018 তারিখে রাত্রের এই ধর্ষণের ঘটনার পরে 8 তারিখে দিনের বেলা এই আজকে যিনি আসামি, যার সাজা ঘোষণা হলো, ইনি এবং এনার স্ত্রী দুজনের মধ্যে হট অল্টারকেশন হয়, ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয় এবং ওই দিন রাত্রেবেলা আনুমানিক রাত 11:45-এ উনি ওনাকে মার্ডার করে দেন। তারে আজকে রায় ঘোষণা হলো। হ্যাঁ, আমার নাম গোলাম মোস্তফা, আমি সরকারি আইনজীবী এবং এই কেসে